মানে এখানে চলে এলে আপনার মনে হবে আপনি একটা অন্য জগতে চলে এসেছেন, যে প্রচুর মানুষ। এটা কিন্তু একদিন নয়, প্রতিদিনই এখানকার এই দৃশ্য। আর এখানে বাঁশের চালার উপরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হলো আহ্লাদে আটখানা। নিজে এসেছি মেট্রো করে। আমার মনে হয় মেট্রো করে খুব সহজে এখানে আসা যায়। প্রচুর মানুষ আছেন এখানে, আপনারা যা খেতে চান সব কিছু আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। আমার ভালোবাসার শহর কলকাতা, মোমো ম্যানে। এটা হলো মোমো ম্যান। আপনারাই কিছুই করছেন না তাকি আমরা খবরটা দক্ষিণেশ্বরের মন্দির পরে যদি মনে করেন আপনারা অফিস থেকে বেরিয়ে ফেরার পথেও এখান থেকে ঘুরে যেতে পারেন। জিভে জল দিয়ে একটা রথ টানা হচ্ছে, রথের সারথিকে স্বামী বিবেকানন্দ। এটা হচ্ছে বৈঠকখানা। ফুচকা, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। হালকা হালকা হিমেল হাওয়া বইতে শুরু করে দিয়েছে, অর্থাৎ শীতকাল চলে এসছে। আর শীতকাল মানে এই দুটো জিনিসের জন্য আমাদের মন ছটফট করে। এক হলো খুব সুন্দর সুন্দর খাওয়া দাওয়া, কারণ এখন প্রচুর আইটেম পাওয়া যায়। আর দ্বিতীয় হলো বেড়ানো। কিন্তু সবসময় হয়তো বেড়ানোর জন্য আমরা সময় সুযোগ পাই না, কারণ আদার কাজ থাকে। সেই কাজের ফাঁকে সবসময় প্ল্যান করে বেড়াতে যাওয়া হয় না। কিন্তু আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখানে বেড়াতে আসতে আপনাদের কোনো রকম প্ল্যানের দরকার নেই। যে কোনো দিন আপনারা এখানে চলে আসতে পারেন। এবং এই যে জায়গাটায় আমি এসেছি, এখানে এলে আপনারা পুরো কলকাতাটাকে একসঙ্গে দেখতে পাবেন। পুরো কলকাতার যে বিশেষ বিশেষ জিনিস, সেগুলোকে সব এক জায়গায় এনে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে। এবং শুধুমাত্র দেখার জিনিস নয়, খাবার দাবারের ক্ষেত্রেও একই রকম। কলকাতার কিছু বিশেষ বিশেষ রেস্টুরেন্টকে এখানে তুলে আনা হয়েছে। সেই খাবার দাবারগুলোও আপনারা এখানে পেয়ে যেতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে এই জায়গাটির যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করব। জায়গাটি কোথায়, এখানে কিভাবে আসবেন, এখানে কী কী জিনিস দেখার আছে, এখানে কি কোনো টিকিটের ব্যবস্থা আছে, বা আদার কোনো কি জিনিস লাগে এখানে আসতে, এর A to Z থাকবে আজকে এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি সেভ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন। তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আমি পুরো রাস্তাটা বলে দেবো, সেটা যদি খুব ভালোভাবে দেখে নেন আমার মনে হয় না এখানে আসতে কিন্তু খুব বেশি সমস্যা হবে। খুব সহজেই এখানে চলে আসতে পারেন। আপনারা এখানে মেট্রো করেও চলে আসতে পারবেন, বাসে করেও চলে আসতে পারবেন, পার্সোনাল কার নিয়েও কিন্তু এখানে চলে আসতে পারবেন। চলুন এবার রাস্তাটা আপনাদেরকে বলে দিই। আপনারা যদি মেট্রো করে আসতে যান তাহলে কিভাবে আসবেন। আমি নিজে এসেছি মেট্রো করে। আমার মনে হয় মেট্রো করে খুব সহজে এখানে আসা যায়। আমি একদম এক্সট্রিম নর্থে থাকি, নর্থ থেকে একদম সাউথে এসেছি। ফলে মেট্রো করে আপনারা যখন আসবেন, মেট্রো করে আপনারা চলে আসবেন কবি সুভাষে চলে আসবেন। কবি সুভাষ থেকে ওয়াকিং ডিস্ট্যান্স হেঁটে যে কাউকে জিজ্ঞেস করবেন যে পাটুলি মোড়ে যাব, অথবা পাটুলি যে ফায়ার ব্রিগেডটা আছে তার একদম পাশে বলবেন পাটুলি ফায়ার ব্রিগেড যাবো। যে কাউকে জিজ্ঞেস করলে হয়ে যাবে, আপনি ওয়াকিং ডিস্ট্যান্স এখানে পৌঁছে যাবেন। বা যদি তারপরেও অসুবিধা হয় আপনারা রিক্সা করে নিতে পারেন, 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, আপনাদের একদম এখানে নিয়ে চলে আসবে। আর এছাড়াও আপনারা কবি সুভাষ ছাড়াও শহীদ ক্ষুদিরামেও নামতে পারেন। শহীদ ক্ষুদিরামে নেবেও কিন্তু ওখান থেকেও আপনারা হেঁটে এখানে চলে আসতে পারেন। দুটো ক্ষেত্রেই হেঁটে আসা যায়। তবে যদি চিনতে অসুবিধা হয় ফার্স্ট টাইম আসছেন বলে, সেক্ষেত্রে আপনারা রিক্সা করে নিতে পারেন। রিক্সা করেও কিন্তু চলে আসতে পারেন। 10 থেকে 15 টাকা ভাড়া লাগবে, একদম আপনাদের এইখানে নিয়ে চলে আসবে। জায়গাটি কিন্তু খুব সুন্দর। এটা হলো পাটুলি মোড়। আপনারা যখন আসবেন এই পাটুলি মোড়ে নেমে পড়বেন। যদি বাসে করে আসেন এই পাটুলি মোড়ে নেমে পড়বেন, আর যদি মেট্রো করে আসেন তাহলে আপনারা এখানে চলে আসবেন। এটা পাটুলি মোড়ের কিন্তু একদম লাগোয়া, অর্থাৎ এই হলো ফুটপাত। এই পাটুলি মোড়ের যে ফুটপাত, এই ফুটপাত থেকেই কিন্তু এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। এটা যেটা দেখছেন এটা হচ্ছে ফুটপাত। এখান থেকে শুরু করে নিয়ে একদম শেষ মাথা যতদূর চোখ যাচ্ছে এই পুরো ফুটপাত থেকেই কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে। পুরো কলকাতার যে বিশেষ বিশেষ জিনিস সেগুলোকে এখানে তুলে আনা হয়েছে। চলুন একে একে সেগুলোকে দেখিয়ে দিই। সবার প্রথম আপনারা এখানে এই নেতাজির স্ট্যাচুটা দেখতে পাবেন। সবার প্রথম দেখতে পাবেন এটি। এবার এখান থেকে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, একদম শেষ মাথা পর্যন্ত যাব। তাহলে একে একে আপনাদেরকে সবগুলো জিনিস আমি দেখাতে পারবো। এবং এই সাইডে আছে বসার চেয়ার। প্রচুর মানুষ চলে এসেছেন, দেখেই বুঝতে পারছেন। প্রচুর মানুষ কিন্তু কাজের শেষে এখানে চলে আসেন একটা রিফ্রেশমেন্টের জন্য, কারণ এখানে কোনো টিকিটের প্রয়োজন নেই। এটা হচ্ছে ফুটপাত। সেই ফুটপাত থেকেই কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয়েছে। ফলে স্বাচ্ছন্দ্যে আপনি এখানে চলে আসতে পারেন, যে কেউ এখানে চলে আসতে পারেন স্বাচ্ছন্দ্যে। দেখুন ইস্ট বেঙ্গল মোহনবাগান, প্রতিটা জিনিসকে এখানে খুব সুন্দর করে তুলে আনা হয়েছে। এটা হলো বাস স্টপ, যেটা বলছিলাম বাসে করে এলে বাস থেকে নেবেই আপনারা এই ফুটপাথটিকে পাবেন। এটা হলো
বাস স্টপ। এবার আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখেই বুঝতে পারছেন প্রচুর মানুষ কিন্তু এখানে চলে এসেছেন। এটা শুধু আজকে বলে নয়, প্রতিদিনই কিন্তু এখানে এলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। এবার দেখুন তো এটা দেখে চিনতে পারেন কিনা। এই দেখুন, দারুণ সুন্দর। বিশ্ব বাংলা হাতে নিয়ে মা দুর্গা বসে আছেন, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার চলুন সামনের দিকটা এগিয়ে যাই। মানে এখানে চলে এলে আপনার মনে হবে আপনি একটা অন্য জগতে চলে এসেছেন, যেখানে পুরো কলকাতাটিকে একটা ফুটপাতে তুলে আনা হয়েছে। এদিকে যেটা দেখছেন সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি। এটা হলো হাওড়া ব্রিজ। এই দেখুন, এই পুরোটাই হচ্ছে হাওড়া ব্রিজ। এবার যদি হাওড়া ব্রিজ রেখে যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে এখানে আপনারা কি দেখতে পাবেন, দুর্গাপুজো। দুর্গাপুজো কিন্তু অনেক দিন শেষ হয়ে গেছে, কিন্তু এখানে এলে আবার সেই দুর্গাপুজোর আমেজ আপনাদের মধ্যে ফিরে আসবে। এখানে দেখুন মায়ের বোধনের ঘট নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখুন ওনারা মায়ের বোধনের ঘট নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কলাবউ, কলাবউকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকি ঢাক বাজাচ্ছেন। এরপর যদি একটু এগিয়ে আসেন তাহলে একটা অপূর্ব দৃশ্য দেখতে পাবেন, যেটা দুর্গা পুজোর সময় আমরা দেখতে পাই। সেটা হলো এই যে দেখুন, মাকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে ওনার হাতে দুটো ধুনুচি আছে, আর এখানে বাঁশের চালার উপরে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হলো মায়ের মূর্তি। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। মানে এই পুরো জায়গাটিকে দারুণ সুন্দর করে সাজানো হয়েছে। পুরো কলকাতাটিকে এখানে তুলে আনা হয়েছে। মানে বাঙালির যে বিশেষ বিশেষ পূজা পার্বণ সেগুলোকেও এখানে তুলে আনা হয়েছে। এবার যদি একটু এগিয়ে আসেন তাহলে দেখতে পাবেন আমাদের কবিগুরুকে। কবিগুরু এখানে দাঁড়িয়ে আছেন। এই দেখুন, বসার জায়গা কিন্তু একদম গায়ে গায়ে, মানে প্রচুর মানুষ এলেও কোনো সমস্যা নেই, স্বাচ্ছন্দ্যে আপনার এখানে বসার জায়গা পেয়ে যাবেন। আমার ভালোবাসার শহর কলকাতা। দেখুন লেখাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র সন্ধেবেলায় জমজমাট হয়ে ওঠে, দিনের বেলায় নয়। এই জায়গাটা শুধুমাত্র সন্ধেবেলার জন্যে। ফলে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সন্ধেবেলায় আসবেন। সন্ধেবেলাতেই এই লাইটগুলো জ্বলে ওঠে এবং অপূর্ব সুন্দর লাগে এই পুরো জায়গাটি দেখতে। অসাধারণ সুন্দর। এখান থেকে আপনারা পুরোটা দেখতে পাচ্ছেন। এটা হলো পুরোটা। আমার ভালোবাসার শহর কলকাতা, সত্যি আমার ভালোবাসার শহর। এখানে আসার জন্য আপনাদের কিন্তু কোনো রকমের টিকিট লাগবে না, অর্থাৎ যে কেউ স্বাচ্ছন্দ্যে এখানে চলে আসতে পারেন যে কোনো দিন। কারণ যেটা বললাম এটা একটা ফুটপাত, পাটুলির ফুটপাত। পাটুলি যে মোড়, সেই মোড়ের পাশের যে ফুটপাত সেটিকেই এরকম সুন্দর করে সাজানো হয়েছে। ফলে যে কোনো দিন কাজের ফাঁকে বা কাজের পরে যদি মনে করেন আপনারা অফিস থেকে বেরিয়ে ফেরার পথেও এখান থেকে ঘুরে যেতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সন্ধ্যেটা এখানে কাটালেন, বাড়ির সবাইকে নিয়েও চলে আসতে পারেন উইকেন্ডে। খুব সুন্দর একটা উইকেন্ড কিন্তু কাটবে। এবার চলুন সামনেটা এগিয়ে যাই, এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে। এটাকে এখানে হাইলাইট করা হয়েছে, সর্বধর্ম সমন্বয়ের যে সিম্বল সেটাকে এখানে হাইলাইট করা হয়েছে। এবার এখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এবার এদিকটা এগিয়ে যাই। এখানে দেয়া আছে আমার ভালোবাসার পাটুলি। এর আগেরটা দেখলাম কলকাতা, এবার পাটুলিকে হাইলাইট করা হয়েছে যেহেতু এটা পাটুলিতে হয়েছে। আমার ভালোবাসার পাটুলি অপূর্ব সুন্দর। কিন্তু এটা হচ্ছে মেন রাস্তা, আপনারা দেখে বুঝতে পারছেন মেন রাস্তার পাশেই হচ্ছে এই ফুটপাত। আর সেই ফুটপাতটিকেই কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয়েছে এবং কোনো চেয়ার কিন্তু খালি নেই। এই ফুটপাতে যে চেয়ারগুলো দেওয়া আছে এখানে কিন্তু কোনো চেয়ার খালি নেই, প্রতিটা চেয়ারেই মানুষ বসে আছেন। কারণ সন্ধেটা খুব সুন্দরভাবে কাটানোর জন্য আমার মনে হয় না এর থেকে বেস্ট আর কোনো জায়গা হতে পারে। আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন, আপনাদের সঙ্গে যদি বাড়ির ছোট মেম্বাররা থাকে তাদেরকেও নিয়ে আসতে পারেন, তারাও এখানে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে। কিন্তু তাদেরকে নিয়ে এলে অবশ্যই তাদের দিকে খেয়াল রাখবেন, কারণ এর পাশেই হচ্ছে মেন রাস্তা।
দেখুন মায়ের মূর্তিটি। প্রতিটা মূর্তি কিন্তু এখানে খুবই সুন্দর, মানে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে বিশেষ এই জায়গাটিকে সাজানোর জন্য। এবার আমি যেখানে চলে এসেছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দক্ষিণেশ্বর মন্দির। চলে এসেছি এবার দক্ষিণেশ্বর। হাওড়া ব্রিজ দেখালাম, মায়ের বোধন দেখালাম, মাকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখালাম। এবার চলে এলাম দক্ষিণেশ্বর। দেখুন পুরো দক্ষিণেশ্বরের মন্দিরটিকে এখানে সেই আদলে তৈরি করা হয়েছে। মায়ের মূর্তিটি আছে সামনে, আর এখানে আছেন দুজন ঢাকি, এখানে একজন প্রদীপ নিয়ে বসে আছেন। দক্ষিণেশ্বরের মন্দির। চারটে ঘোড়া দিয়ে একটা রথ টানা হচ্ছে। এটা হলো চারটে ঘোড়ার একটা রথ। এখানে দেখতে পাচ্ছেন চারটে ঘোড়া আছে, চারটে ঘোড়া দিয়ে একটা রথ টানা হচ্ছে। রথের সারথিকে স্বামী বিবেকানন্দ, আর রথের আরোহী শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা। দেখেই বুঝতে পারছেন অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখুন এক্সিলেন্ট। এই পুরো জায়গাটিকে, এই জিনিসটা কিন্তু খুব সুন্দর। চলুন সাইড দিয়ে একবার দেখিয়ে দিই পুরো রথটা। এটা হলো পুরো রথ। দেখুন পুরো রথটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা হলো পুরো রথটা দেখতে পাচ্ছেন। এখানে আসার জন্য কিন্তু কোনো প্ল্যানের দরকার নেই, কোনো টিকিটের দরকার নেই। যে কোনো দিন আপনারা এখানে চলে আসতে পারেন। এমনও হতে পারে আপনারা অফিস ডেতেও এখানে চলে আসতে পারেন। অফিস করার পর তারপর এখানে চলে আসুন। কথা দিচ্ছি কয়েক মুহূর্তের মধ্যে আপনাদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। সারাদিনের যে ক্লান্তি সেটা মানে কয়েক মুহূর্তে আপনারা ভুলে যাবেন এই জায়গাটিতে। প্রথমে জায়গাটি ঘুরে দেখে নিন এবং তারপরে খাবারের আনন্দ নিন। তো এই জায়গাটি তো আমি দেখিয়ে দিলাম ফুটপাথ। এখানে এরপর থেকেই শুরু হয়ে যাচ্ছে খাবারের স্টল। আমি প্রথমেই বলেছিলাম যে কলকাতার কিছু বিশেষ বিশেষ খাবারের স্টলকে এখানে তুলে আনা হয়েছে। যেমন বিশেষ বিশেষ জিনিসকে এখানে তুলে আনা হয়েছে, তেমন বিশেষ বিশেষ খাবারের স্টলকেও এখানে তুলে আনা হয়েছে। চলুন এবার সেটা দেখে নিই। আচ্ছা এটা দেখিয়ে দিলাম। এবার এর পাশ দিয়ে যদি আপনারা এগিয়ে যান, এখান দিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে খাবারের স্টলগুলি। এখানে পরপর যতগুলো দেখছেন সবগুলো হচ্ছে খাবারের স্টল। এটা হলো চায়ের স্টল। সবার প্রথম এই চায়ের স্টলটা দেখতে পাবেন। এটা হলো চায়ের স্টল। এটা হচ্ছে সবার প্রথম আসবে। নচিকেতা গান চলছে ভিতরে, দেখেই বুঝতে পারছেন। এরপর যদি এখানে চলে আসেন, তারপরে আছে একটা ওয়াটার এটিএম। এখানে কত মানুষ একটু আপনি দেখুন, প্রচুর মানুষ। এটা কিন্তু একদিন নয়, প্রতিদিনই এখানকার এই দৃশ্য। প্রতিদিনই কিন্তু এত মানুষ চলে আসেন এই জায়গাটায়। এখানে আছে ওয়াটার এটিএম। ওয়াটার এটিএমের পরে খাবো কি, এটা হচ্ছে এখানে। এটা দেখেই বুঝতে পারছেন প্রচুর মানুষ আছেন এখানে। আপনারা যা খেতে চান সব কিছু আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন। দারুণ সুন্দর। এবার যদি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই, এবার আমরা দেখব বৈঠকখানা। এটা হচ্ছে বৈঠকখানা, যেটা আপনাদেরকে বললাম কলকাতার কিছু বিশেষ বিশেষ স্টলকে এখানে তুলে আনা হয়েছে। সেই খাবারের আনন্দও কিন্তু আপনারা এখানে পেতে পারেন। আমি একটা খাবারের মেনু লিস্ট আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি, যেটা দেখে একটা বেসিক আইডিয়া আপনারা করতে পারবেন। এটা আর এখানে আছে খাবারগুলি। এবার চলে এসেছি মোমো ম্যানে। এটা হলো মোমো ম্যান স্টল। দেখে বুঝতে পারছেন অর্থাৎ সব ধরনের খাবার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এরও মেনু কার্ডটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা হলো মেনু কার্ডটি। প্রচুর মানুষ কিন্তু এখানে চলে এসছেন এবং এটা শুধুমাত্র একদিন নয়, প্রতিদিনই কিন্তু এই দৃশ্য। প্রতিদিনই এখানে বহু মানুষ চলে আসেন এই জায়গাটির আনন্দ নিতে। অপূর্ব সুন্দর। এবার হরিণঘাটা, এরপরেই আছে হরিণঘাটা। এবার যদি এখান থেকে এগিয়ে যাই, দেন জিভে জল। মানে একটা ছেড়ে একটা প্রচুর স্টল আছে এখানে। আপনি যেখানকার খাবারের মজা নিতে চান সেটাই কিন্তু এখান থেকে নিতে পারেন। এটা হলো জিভে জল। এখান থেকে যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে চলে আসছি ফুচকা।
এখানে কিন্তু প্রচুর প্যাটার্নের ফুচকা পেয়ে যাবেন। দেখুন এমন অনেক ফুচকা আছে যেগুলো আপনারা বাইরে পান না, সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এবার এটা থেকে যদি এখানে চলে আসি, প্রচুর স্টল আছে এখানে এবং প্রচুর মানুষও চলে এসছেন এখানে। এই দেখুন, যদি কফির মজা দিতে যান তাহলে ক্যাফেতে চলে আসতে পারেন। এর পাশে আছে দক্ষিণী, অপূর্ব সুন্দর কলকাতা ক্যানভাস। এখানে একটাই দোকান আছে শুধুমাত্র খাবারের দোকান বাদ দিয়ে, কলকাতা ক্যানভাস এটা। তাছাড়া বাকি সবগুলোই কিন্তু এখানে খাবারের স্টল। এখানে যতগুলো স্টল দেখছেন প্রতিটাই হচ্ছে খাবারের স্টল। এখানে এই একটা মাত্র দোকান যেটা কলকাতা ক্যানভাস। যদি কিছু কিনে নিয়ে যেতে চান এখানকার স্মৃতি হিসাবে, সেটা এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু সামনে আর নেই, এখানেই শেষ হয়ে যাচ্ছে। কলকাতা ট্রাফিক পুলিশের এখানে একটা বুথ আছে। আর এদিকটায় যদি চলে আসেন তাহলে এখানে আছে আহ্লাদে আটখানা। এটা হলো আহ্লাদে আটখানা, এটা এখানকার শেষ স্টল, আহ্লাদে আটখানা। তো মোটামুটি এখানকার সব কিছুই তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার যে কোনো একদিন সময় সুযোগ করে আপনারা এখানে চলে আসুন, যে কোনো একটা সন্ধে, দিনের বেলায় কিন্তু নয়, এটা শুধুমাত্র সন্ধ্যের জন্য। যে কোনো একদিন সন্ধেবেলা চলে আসুন। সন্ধেবেলায় এসে সেই সন্ধেবেলাটা যদি একটু অন্যভাবে কাটাতে চান তাহলে আমার মনে হয় পুরো কলকাতায় এরকম জায়গা আর দ্বিতীয়টি আপনি পাবেন না, যেখানে এলে পুরো কলকাতাকে একসঙ্গে তুলে ধরা হয়েছে। দেখে বুঝতে পারছেন পুরো কলকাতা শহরের যে বিশেষ বিশেষ খাবারের দোকান সেগুলোকেও পেয়ে যাবেন, কলকাতার যে বিশেষ বিশেষ দ্রষ্টব্য জিনিস সেগুলোকেও কি এখানে তুলে আনা হয়েছে। ফলে পুরো কলকাতার মজা আপনারা এই একটা জায়গায় এসে নিতে পারবেন। ফলে সময় সুযোগ করে চলে আসুন। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখার আছে, সেটা হলো এই ফুটপাতের পাশেই আছে যে ফ্লোটিং মার্কেট, অর্থাৎ পাটুলির যে ফ্লোটিং জলের উপরে যে মার্কেটটা তৈরি করা হয়েছিল, সেই জলের উপর মার্কেটটাও কিন্তু এর একদম পাশে। তা চলুন সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তাহলে যখন এখানে আসবেন দুটো জায়গায় কিন্তু একসঙ্গে ঘুরে যেতে পারবেন। এমন না হয় যে আপনারা একটা দেখে চলে গেলেন, দুটোকেই খুব সুন্দরভাবে দেখে যেতে পারবেন। যেখান থেকে ফুটপাথটা শুরু হয়েছিল তার পাশেই আছে পাটুলির সেই ভাসমান বাজার। তা চলুন এখন গিয়ে দেখে নিই সেই পাটুলির ভাসমান বাজারের কী অবস্থায় আছে। আমি তো নিজেও দেখব এবং আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে দেবো। এবং আমি যেটা বলছি, যে কোনো দিন অফিস যেতেও কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন, এটা কোনো দিনই বন্ধ থাকে না। চলুন এবার বাজারটা দেখে নিই। এটা হলো পাটুলি মোড়, যে মোড়টা আপনাদের দেখিয়েছিলাম এটা হলো পাটুলি মোড়। এখান থেকে আমি ভিডিও শুরু করেছিলাম, আবার সেই পাটুলি মোড়ে চলে এসেছি। এই পাটুলি মোড়ে যদি আপনারা চলে আসেন, এখান থেকে আমি সামনের দিকটায় এগিয়ে যাচ্ছি। দেখুন এখান থেকে সামনের দিকটায় চলে এসেছি। এখানে চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি করা আছে। এখান থেকে আমাদের রাস্তা পার হতে হবে। ওইখানে দেখুন বোর্ডে দেখা যাচ্ছে দ্য ফ্লোটিং মার্কেট, ওটা হলো এন্ট্রি গেট। ওখান দিয়ে আমাদেরকে ভিতরটায় যেতে হবে। ওই যে ওটা হলো দ্য ফ্লোটিং মার্কেট। তো চলুন এবার এখান দিয়ে চলে যাই। এখান দিয়ে আমাদেরকে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হয়ে গেছি। এদিকটায় ফুটপাথটা হলো ওই দিকে, বুঝতে পারছেন? ওখান দিয়ে পার হয়ে এদিকটায় চলে এসেছি। এদিকটায় চলে এসে এটা হলো দ্য ফ্লোটিং মার্কেট। এইটা এবার এখান দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। তা চলুন এবার ফ্লোটিং মার্কেটের ভিতরটায় চলে যাই। এটা হলো ফ্লোটিং মার্কেট। এটা যখন তৈরি হয়েছিল খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি হয়েছিল, কিন্তু এখন এর অবস্থা কিন্তু অত সুন্দর নয়। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু সেইভাবে আর মেনটেন করা হয় না। এটা হলো ফ্লোটিং মার্কেট। এদিকটাই হলো জল। যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য দেখিয়ে দিই, এটা হলো জল, ওয়াটার বডি। এই জলের উপরেই এই পুরো মার্কেটটি। দেখে বুঝতে পারছেন পুরো জল, আর এই জলের উপরে মার্কেট। এখানে আগে অনেকগুলো দোকান ছিল, এখন দেখে বুঝতে পারছেন কিন্তু বেশিরভাগ দোকানই এখন বন্ধ হয়ে গেছে। কিছু দোকানপাট আছে, দেখুন এটাকে করা আছে নৌকার স্টাইলে, সবটা নৌকার স্টাইলে। তার উপরে সবটা ছিল, কিন্তু এটা এখন বন্ধ আছে। মানে দেখে বোঝা যাচ্ছে ফ্লোটিং মার্কেট সেভাবে জনপ্রিয় হতে পারেনি। এখানে কিছু দোকান খোলা আছে। এখানে একটা খোলা আছে ফুচকার দোকান, এখানে বাচ্চাদের খেলনার দোকান, ওখানে চায়ের দোকান, এখানে চপের দোকান।
একদম নেই, মানুষ আসছে না নাকি? না, মানুষ আজ খুব কম, বাজার নেই, সেটা দেখছি, মানে ফ্লোটিং মার্কেটের অবস্থা তো খুব খারাপ। খুবই বাজার নেই। আসছে না কেন? এটা জনপ্রিয় হলো না কেন? আসবে, হবে, আস্তে আস্তে সব হবে, আবার 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 চেঞ্জ হবে, সব আবার চেঞ্জ হবে? আবার চেঞ্জ হবে, এবং এটাকে তো মেনটেনও করা হচ্ছে না সেভাবে দেখতে পাচ্ছি। আবার মেনটেন আবার চেঞ্জ হবে, সব চেঞ্জ হবে। আচ্ছা, এখানে আরেকটা আছে চায়ের দোকান। এটা একটা চায়ের দোকান। নিয়ে গেছে। এই চায়ের দোকানে কোনো ভেঙে করে যাও, এইখানে এতগুলো দোকান, ওদিক গেলে হবে, এদিকে করো। কতবার করে নিয়ে গেছে, ওই কোনো কিছু হচ্ছে না। আপনারাই কিছুই করছেন না তা কি? আমরা খবরটা দিতে পারি, ভাই, যারা করবে তারা যদি না এগিয়ে আসে তাহলে তো হবে না। আমরা তুলে ধরতে পারি জিনিসটা। ওইটাই বলছি, আপনারা না তুলে ধরলে আমরা এখানে এখন কতগুলো দোকান খোলে? হ্যাঁ, এখানে খোলা আছে কতগুলো দোকান? সকালবেলায় সন্ধ্যাবেলায় এই দোকানগুলো সারাদিন চলে না। আচ্ছা সন্ধ্যাবেলা মনে হয় 4টে-5টা দোকান খোলা থাকে। আচ্ছা। আমরা হ্যান্ডিক্যাপ মানুষ, তাও কষ্ট করে ভ্যান চালানো শিখি। আর সকালবেলায় কোনো দোকান খোলে না এখানে? না, সকালবেলা ভ্যান চালিয়ে সবজি বিক্রি করে নেয়, তবে ওই রুটি করে তবে আসে। হাঁটি দুধ বলতে কি মানে মানুষ ভয় পাচ্ছেন বলছেন এইটার জন্য? এইটার জন্য যেহেতু এটা মেনটেন করা হচ্ছে না সেহেতু মানুষ ভয় পাচ্ছেন যে কোনো অবস্থায় যদি ভেঙে পড়ে যায় তাহলে মুশকিল হবে। আমরা হরিনামি থেকে এসে চা খাই, এই চা ভালো হয়। আরে বাবা। কাস্টমার আসে বলে আপনার দোকানের চা যদি কোনো ফুটপাতেতে হয় আপনি চা দিয়ে পারবেন। বুঝতে পেরেছি। ঠিক আছে, এই ভিডিওটা যদি কেউ দেখেন প্রশাসনের, অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। ওনারা বলছেন এইটার জন্যই কিন্তু মানুষ ভয় পাচ্ছেন, অর্থাৎ যেহেতু আপনারা এটা মেনটেন হচ্ছে না, বহুদিন ধরে এটা মেনটেন হচ্ছে না, আপনারা দেখে বুঝতে পারছেন যখন পা দেওয়া হচ্ছে এটা শব্দ হচ্ছে মচমচ করে, ফলে এইটাকে জন্যে কিন্তু মানুষ ভয় পাচ্ছেন বা এটা সেইভাবে জনপ্রিয় হচ্ছে না। ফলে এটাকে মাথায় রেখে যদি এটার কিছু করা যায় তাহলে যে দোকানগুলো এখানে তৈরি হয়েছে সেগুলো কিন্তু আবার সুন্দরভাবে গড়ে উঠতে পারে। কারণ হাতে গোনা আপনাদেরকে দেখিয়ে দিলাম 3 থেকে 4টে দোকান ছাড়া সব দোকান কিন্তু এখানে বন্ধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনি কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আপনি চলে আসুন, যে কোনো দিন চলে আসুন, এসে এখান থেকে ঘুরে যান। শীতের একটা সন্ধ্যা খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন। আজ তবে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন। আর যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে খুব আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, ভালো থাকবেন।